প্রতি বছর ইউরোপে দুইবার টাইম চেঞ্জ হয়। একটা হচ্ছে সামারে, একটা হচ্ছে উইন্টারে। সামার হচ্ছে 30শে মার্চ আর উইন্টার হচ্ছে 26শে অক্টোবর। এখন সামারে যখন টাইম চেঞ্জ হয় টাইমটা তখন আগে চলে আসে। যখন 12টা বাজে, রাত 12টা, তখন ঘড়ির কাঁটায় সেটা একটা দেখায়। আবার ঠিক উল্টো, যখন সামার আসে তখন টাইমটা পিছে চলে আসে। যখন 2টা বাজে রাত, তখন ঠিক আবার 1 ঘন্টা পিছে একটায় চলে আসে। এই জিনিসটির নাম হচ্ছে ডে লাইট সেভিংস। আপনারা কি জানেন? অনেকে হয়তো জানেন, বাংলাদেশে একবার এরকম টাইম আগে চলে এসেছিল। মানে 1 ঘন্টা আগে করে দিছে 2-3 মাসের জন্য, মেবি, আমার ঠিক মনে নেই। সেটি হচ্ছে এই লোডশেডিং ছিল প্রচুর বাংলাদেশে। সেটিকে কাভার দেওয়ার জন্য, দিনের আলোটা ইউজ করার জন্য বিভিন্ন কাজে। আপনারা জানেন যে দিনের বেলায় মোস্ট অফ দ্য ওয়ার্ক দিনের বেলায় সম্পন্ন করা হয়। আর কিছু কাজ আছে যেগুলো রাতে করা হয়। বেশিরভাগ প্রফেশন হচ্ছে দিনের বেলায়, বেশিরভাগ অফিস ইউজ হয় দিনের বেলায়। তো সো দিনের আলোটা ইউজ করার জন্য প্রপারলি তখন 1 ঘন্টা আগায় দেওয়া হয়। যেমন যে ভোর 6টায় উঠতো, যদি 1 ঘন্টা আগায় দিই আমি, তাহলে সে উঠবে 5টায়। 5টা ঠিক, মানে সূর্য উঠবে যখন 5টায়, তখন আমি যদি এটাকে এই আমি যদি 6টা বাজে উঠি, যদি আমি 1 ঘন্টা আগায় দিই, তখন কিন্তু আমি ঘুম থেকে উঠবো, সূর্য যখন উঠে 5টায় তখনই উঠবো। আবার দেখা যাচ্ছে যখন আবার উইন্টারে ইউরোপে টাইম চেঞ্জ হয়, তখন টাইমটা পিছে চলে আসে। আগে যখন 6টা বাজে সূর্য ডুবতো, এখন সেটি ডুবতেছে 5টায়। 1 ঘন্টা আগে ডুবতেছে। তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে 5টায় সূর্য ডুবে যাবে, ওইটা মাথায় রাখতে হবে। আবার দেখা যায় যে সামারে ফুল সিজন, যখন মানুষ সামার এখানে ভ্যাকেশন চলে সামারে, তো দিনের আলোটা মানুষ আর একটু এনজয় করার জন্য সূর্যটা তখন আর একটু দেরিতে ডুবে। এই জন্য টাইমটা কিন্তু আগে দেওয়া হয়ে থাকে। যেমন সামারে এখানে সূর্য ডুবে, অনেক দেশে আছে রাতের 9টা, 9:30টায় সামারে সূর্য ডুবে থাকে। তো এই 9টা, 9:30 পর্যন্ত মানুষ বিচ এরিয়াতে থাকে, ঘুরাঘুরি করে, এই পার্কে থাকে, ওই পার্কে থাকে, মানুষ এনজয় করে। সো দিনের আলোটা মানুষ এভাবে সেভ করে থাকে। মানে এটার নাম হচ্ছে ডে লাইট সেভিংস। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।